আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চিংড়ি দিয়ে ভেন্ডি রেসিপি। অর্থাৎ এই ভেন্ডি চিংড়ি রেসিপি বানানোর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল চিংড়ি মাছগুলো ভাজার জন্য। চিংড়ি মাছগুলো আগে থেকে লবণ এবং হলুদ মাখিয়ে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এখন তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছগুলো 1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে ভাজতে থাকবো। এখানে আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি 200 গ্রামের মতো। চিংড়ি মাছগুলো 1 থেকে 1.5 মিনিট ভাজা হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করব। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখানে আমি স্লাইস করে কেটে দিয়েছি। এখন পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। এটি খুবই সিম্পল একটি রেসিপি, খেতে কিন্তু দারুণ লাগে। তো দিয়ে দিচ্ছি এখানে 4 থেকে 5টা চিরা কাঁচা লঙ্কা। এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করব না, কাঁচা লঙ্কা ব্যবহার করব। দিয়ে দিলাম এখানে রসুন, থেতো করে রাখা রসুন। চাইলে এখানে রসুন বেটেও দেওয়া যেতে পারে। তো এখন খুব ভালো করে মশলাটা ভেজে নেব। পেঁয়াজ আর রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আগে থেকে এখানে ভেন্ডি এবং আলু কেটে আমি ধুয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এখন খুব ভালো করে এখন মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ, সেটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। চিংড়ি মাছটা দেওয়ার ফলে এই ভেন্ডি আলু স্বাদ কিন্তু দারুণ লাগে। কিন্তু চিংড়ি মাছের একটা আলাদাই সুন্দর ফ্লেভার থাকে। খুব ভালো করে এখন নেড়ে চেড়ে নেব, কারণ নিচের থেকে একটু মশলাগুলো লেগে যাচ্ছে। এখানে আলুগুলো যেহেতু খুব ভালো করে সিদ্ধ হয়নি, তো সামান্য এখানে আমি 1 কাপের মতো পানি অ্যাড করছি। ভেন্ডিতে পানি দেওয়ার প্রয়োজন হয় না কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু এই রান্নাতে সামান্য একটু পানি অ্যাড করলাম আলুটা জাস্ট গলানোর জন্য। আবারও ঢেকে দিয়ে এটা রান্না করছি। ঠিক এভাবে 6-7 মিনিট আমি এটা মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ধরে রান্না করে নিলাম। এখন আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন ঢাকনাটা খুলে এতে আর একটা মশলা আমি এখন এতে অ্যাড করব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে
ভাজা জিরে এবং গোলমরিচের গুঁড়ো। তো তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে আলু ভেন্ডির রেসিপি। তো এখন নেড়ে চেড়ে আবারও এটা ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো রেসিপিটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ওকে, বাই, আল্লাহ হাফেজ।